নমস্কার। যাদের বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্ন, তাদের প্রচ্ছন্ন রাজযোগ তারা লাভ করতে চলেছেন আগামী ৮ মাস। তাদের পঞ্চমস্থ রাহু উত্তর ভাদ্রপদ নক্ষত্রে নেওয়ার ফলে তারা কী ধরনের ফল লাভ করবেন আগামী ৮ মাস, কী ধরনের ঘটনা ঘটতে চলেছে তাদের জীবনে, জানতে হলে আমার সাথে শেষ পর্যন্ত থাকুন, পুরো প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। বৃশ্চিক কালপুরুষের অষ্টমতম ভাব, ভীষণ গুরুত্বপূর্ণ একটি রাশি বা লগ্ন। এইটা মানে হচ্ছে পরিবর্তন। সেই পরিবর্তন দীর্ঘমেয়াদী রূপে জীবনের ইম্প্যাক্ট ফেলে দেবে। তা সেই রাশি বা লগ্নের অধিপতি সে কিন্তু সপ্তমভাবে আপনাদের দ্বিতীয় ও পঞ্চমপতি বৃহস্পতির সাথে অবস্থানরত। সে আপনাকে দেখছে, বৃহস্পতিও দেখছে। এবার রাশি বা লগ্নের পঞ্চমভাবে রাহুর অবস্থান বৃহস্পতির ঘরে। তাহলে রাহু কার নক্ষত্র নিচ্ছে? 26তম নক্ষত্র, শনির নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্র। কবে নিচ্ছে? 8ই জুলাই 2024। কতদিন এই নক্ষত্র থাকবে রাহু? 8 মাস। তাহলে সেই শনি কোথায় অবস্থান? শশযোগ নির্মাণ করে আপনাদের চতুর্থভাবে অবস্থানরত। সেই শনি বক্রী হয়ে রয়েছে 25তম নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে। কোথায়? সপ্তমভাবে বৃষ রাশিতে। এবার দেখুন, রাশি বা লগ্নের পঞ্চমভাবে রাহুর অবস্থানরত বৃহস্পতির ঘরে। রাহু থেকে আবার তৃতীয় বৃহস্পতির অবস্থান রয়েছে। এবার দেখুন, রাহু একটা দৃষ্টি কিন্তু যেমন রাশি বা লগ্নতে পড়ছে, আবার দৃষ্টি আপনাদের নবমভাবেও পড়ছে। সেই পরিপ্রেক্ষিতে এখানে একটি রাজযোগ নির্মাণ করছে, খুবই প্রচ্ছন্ন রাজযোগ। এই যোগের কী ইম্প্যাক্ট হবে সেটাও কিন্তু আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব। আর রাহু পঞ্চমে, আপনাদের একাদশে কেতুর অবস্থান চন্দ্রের নক্ষত্র নিয়ে, আর বৃহস্পতিও চন্দ্র নক্ষত্র নিয়ে অবস্থানরত। তাহলে এই পরিপ্রেক্ষিতে আর এই গোচরকালীন সম্পূর্ণ কিন্তু এটা হবে আলোকপাত হবে গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করে। এটি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত, ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার্য। তাহলে প্রথমেই আসি আপনাদের মন মানসিকতা। দেখুন, বৃহস্পতির দৃষ্টি, মঙ্গলের দৃষ্টি, রাহুর দৃষ্টি, শনির দৃষ্টি পড়ার জন্য 8 মাসে আপনাদের ভিতরে একটা পরিকল্পনা মাফিক দীর্ঘদিন মানে পরে এখনের পরিকল্পনা সেটা দীর্ঘমেয়াদী রূপে ফলপ্রসূ হবে, এই রকম পরিকল্পনা কিন্তু আপনারা অন্তর্মননে নিতে চলেছেন। কিন্তু এতগুলো প্ল্যানেটের দৃষ্টি এখানে উল্লেখ্য, রাহুকেতু কোনো প্ল্যানেট নয়। এতগুলো প্ল্যানেটের দৃষ্টি রাশি বা লগ্নের উপরে পড়ার জন্য যাদের হরোস্কোপে অত্যন্ত দুর্বল রয়েছে, বৃহস্পতি ও শনি সাপোর্টিংকারী দশা নেই, তারা কিন্তু হযবরল বা মনের অন্তঃস্থলে দ্বিধাগ্রস্ততা, মনের অন্তঃস্থলে অস্থিরতা, মনের অন্তঃস্থলে অতৃপ্ত
ভাব কিন্তু থাকবে। যাদের শনি বৃহস্পতি অত্যন্ত ভালো পজিটিভিটি রোল প্লে করছে জন্মকুণ্ডলিতে, তারা কিন্তু দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফলস্বরূপ তারা কিন্তু এগোতে সক্ষম হবে। বৃহস্পতি ও মঙ্গলের দৃষ্টি পড়ার জন্য আপনাদের ভিতরে কিন্তু একটা জাগরণ তৈরি করাবে, উঠে দাঁড়ানোর একটা জাগরণ তৈরি করাবে, মোটিভেট করানোর চেষ্টা করবে। তা সেটাকে আপনাকে ধরতে হবে, আপনাকে ধরে এগোতে হবে। আর সর্বদা জানবেন, মনকে যে কন্ট্রোল করতে পারে সেই হচ্ছে রাজা। তাই নিজের মনকে নিজে কন্ট্রোল করতে হবে। মঙ্গলের দৃষ্টি, অষ্টম দৃষ্টি একটা পড়ছে কোথায়? দ্বিতীয়ভাবে বৃহস্পতির ঘরে। সেই বৃহস্পতির সঙ্গে পিতৃতত্ত্ব থেকে দৃষ্টি করছে। তাহলে এখানে আবার জ্ঞান দেওয়ার প্রবণতা, উপদেশ দেওয়ার প্রবণতা, অহমিকা বৃদ্ধি ঘটবে এবং খুব উচিত কথা বলে ফেলার যোগ কিন্তু শো করছে। চতুর্থে শনি আছে, সে আবার বকরি হয়ে তৃতীয়কে সে কিন্তু কানেক্ট করে নিচ্ছে। তাহলে আপনার ভিতরের যে ভুলগুলোকে, বিগত দিনের যে ছোট ছোট ভুল, বড় ভুল, চলার পথে প্রতিটি মানুষই কিন্তু ভুল করে, সে ভুলগুলোকে খুঁজে বের করে আপনাকে পরিচ্ছন্নভাবে এগোতে সাহায্য করবে কে? শনি। সুতরাং এই 8 মাস আপনাদের জীবনে বড় জাগরণ, বড় বৈপ্লবিক বা বড় বিপ্লব ঘটানোর একটা সময় কিন্তু দিচ্ছে গ্রহ অবস্থান। একে কাজে লাগান, এগিয়ে চলুন। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো বুক বিষয়ক খুবই সাবধান, হার্ট বিষয়ক খুবই সাবধান, তারপরে লিভার বা গলব্লাডার স্টোন এই জাতীয় বিষয়ক, এছাড়াও পেট সংক্রান্ত, ত্বক সংক্রান্ত, অর্থোপেডিক আর্থারাইটিস সংক্রান্ত ভীষণ পরিমাণে সচেতন থাকুন এই 8টা মাস। বিশেষ তার মধ্যে ইম্পর্টেন্স বেশি হচ্ছে বুক বা চেস্ট বা হার্ট সংক্রান্ত। অবশ্যই আপনারা ডক্টর দেখিয়ে নেবেন প্রবলেম হলে। এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন। আমি প্রথমে আসি বিবাহ নিয়ে। বিবাহ, এখানে বিবাহ বলতে বোঝানো হচ্ছে যারা প্রথম বিবাহ করবেন বা দ্বিতীয় বিবাহ করবেন, যে কোনো বিবাহের ক্ষেত্রে আপনার এখনও বিয়ে হয়নি, বিবাহ করবেন পরিকল্পনা নিচ্ছেন, বা আপনার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, আবার একটা বিয়ে করবেন, সেক্ষেত্রেও বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি সপ্তম লগ্নকে থাকার ফলে এবং সপ্তমে অবস্থান করার ফলে বিবাহের জন্য অত্যন্ত ভালো সময় কিন্তু দিচ্ছে। কে দিচ্ছে? সময় দিচ্ছে। তাহলে তার জন্য কী করতে হবে? আপনার হরোস্কোপে বিবাহের জন্য উপযুক্ত যে দশান্তদশা থাকতে হবে, বিবাহের জন্য উপযুক্ত কম্বিনেশন থাকতে হবে। কী কী থাকতে হবে? 1, 2, 3, 7, 9, 11 কম্বিনেশন অত্যন্ত জোরালো থাকতে হবে। যদি থাকে তবেই কিন্তু বিবাহ অবশ্যই আপনাদের হবে। এর পরেরটা আসি, এখানে সংসার জীবনের ক্ষেত্রে নিজস্ব কোনো জমি, নিজস্ব কোনো বাড়ি, কারণ একটা জমি কিনবেন সেটা তো আজকের জন্য নয়, আপনাকে এই 8টা মাসে যে কোনো জিনিসই ঘটানোর জন্য সেটা কিন্তু দীর্ঘ মেয়াদি রূপে কাজ করবে। একটা জমি কিনবেন, সেটা আজকের জন্য নয়, বা 2 দিনের জন্য নয়, 3 দিনের জন্য নয়, সেটা কিনবেন আজীবনের জন্য। একটা ফ্ল্যাট কিনবেন বসবাস করার জন্য, সেটা তো আজকের জন্য নয়, দীর্ঘদিন থাকার জন্য। তাহলে বা আপনি কোনো ভাড়া বাড়িতে আছেন, সেখান থেকে চেঞ্জ করে আপনি চলে গেলেন কোথায়? নিজের কোনো বাড়িতে। যে কোনো ক্ষেত্রেই এখানে কিন্তু শুভ যোগ শো করছে। আর নিজস্ব জমি, বাড়ি, ফ্ল্যাট এই জাতীয় বিষয়ের অত্যন্ত ভালো সময়, ভালো শুভ যোগ এই সময় নির্মাণ করছে। তাকেও যদি ভালোভাবে আপনাকে পেতে হয় তাহলে অবশ্যই শনিকে, বৃহস্পতিকে, মঙ্গলকে আপনার হরোস্কোপে অত্যন্ত পজিটিভিটি থাকতে হবে। এটা অবশ্য করছে আপনি বাড়িতে আছেন দীর্ঘদিন, কিন্তু হঠাৎ কোনো কাজের জন্য, হঠাৎ কোনো চাকরির জন্য, হঠাৎ কোনো
বিষয়ের জন্য বাড়ি থেকে অন্যত্র আপনাকে যেতে হবে, সেটাও কিন্তু শো করছে 8 মাসের মধ্যে। এবং সেটা কিন্তু ওই যে একদিনের জন্য 2 দিনের জন্য নয়, কিন্তু একদিনের জন্য 2 দিনের জন্য নয়, কিন্তু দীর্ঘদিনের জন্য। কারণ যেটাই ঘটাবে সেটা দীর্ঘদিন ব্যাপী তার ফল প্রদান করবে। গেল। শরীরে কোনো গণ্ডগোল চলছিল দীর্ঘদিন ধরে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বা অন্য কোনো ক্ষেত্র নিয়ে, সেটাও কিন্তু মীমাংসার জন্য এই সময়টা উপযুক্ত সময়। মিউচুয়াল করে হোক, মিটিং করে হোক, আইনি মাধ্যম দিয়ে হোক, তার সলিউশন আপনি এই সময়টা পাবেন। কারণ সেটাও কিন্তু দীর্ঘমেয়াদী রূপে অনেক দিন ধরে চলছিল আপনাদের, হতেই পারে 8 বছর, 10 বছর, 5 বছর বিগত দিনে চলছে, কোনো সলিউশন নেই। দেখবেন এই সময়টা আপনি সেটা করতে পারছেন, সলিউশন হবে। এছাড়াও পরিবার ভিত্তিক, সাংসারিক জীবন ভিত্তিক কোনো ঋণগ্রস্ত হয়ে আপনি ছিলেন বিগত দিনে, বড় অঙ্কের ঋণগ্রস্ত, কোনো মতেই পরিশোধ করতে পারছেন না, সেটাও কিন্তু এই সময়টা আপনাকে পরিশোধ হওয়ার মতন জায়গা আপনাকে তৈরি করে দেবে কে? এই প্রচ্ছন্ন রাজযোগ এবং প্ল্যানেটারি পজিশান। এখানে একটা কথা বলি, যদি আপনারা নিজেদের জন্মকুণ্ডলী ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে চান, কারণ এটি ইন জেনারেল আলোকপাত করছি, তাহলে অবশ্যই নিতে পারেন। আমি যে কোনো বিষয়ে কনসালটেন্সি আপনাকে দেব, সেটা আপনার পড়াশোনা হোক, সেটা আপনার সাংসারিক জীবন হোক, সেটা আপনার বিবাহ হোক, সেটা আপনার শরীর স্বাস্থ্য হোক, সেটা আপনার মন মানসিকতা হোক, সেটা আপনার কর্ম হোক, সেটা আপনার ব্যবসা হোক, সেটা আপনার চাকরি হোক, সেটা আপনার শত্রু হোক, সেটা আপনার ঋণগ্রস্ত হোক, আইনগত সমস্যা হোক, যে কোনো বিষয়ের যদি প্রপারলি একদম স্পেসিফিক বলছি, প্রপারলি যদি কনসালটেন্সি নিতে চান, আমি দায়িত্ব সহকারে আপনার গ্যারান্টি দিয়ে বলছি, হ্যাঁ আমি 100% গ্যারান্টি দিয়ে আপনাকে আমি বলছি, আপনার সঠিক রাস্তা আপনাকে দেখাবো। তার জন্য কী করতে হবে, যদি মনে করেন তাহলে অবশ্যই বাই ফোন কনসালটেন্সি, অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। এছাড়াও আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার, হ্যাঁ কোথায় বললাম, প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে। স্ক্রিনে আছে ফোন নাম্বার, ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করুন। এছাড়াও আমার নিজ বাড়ি চাঁদপাড়াতেও আমি চেম্বার করে থাকি, আপনারা অবশ্যই অগ্রিম বুকিং করে আসুন। আপনার সমস্যার সমাধানের দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়ে আপনাকে সঠিক পথ আমি দেখাবো। এর পরেরটা আসছি, এখানে শুধু একটা কথা বলবো যে পঞ্চমে যেহেতু রাহু আছে, শনি নক্ষত্রে, সে শনি চতুর্থে রয়েছে, এখানে কিন্তু আপনার সন্তান নিয়ে চিন্তাগ্রস্ততা বার করাবে। শনির কাজই হচ্ছে আপনার ভিতরে, শনি রাহু যদি আপনার হরস্কোপে ঠিক না থাকে তাহলে কি হবে, আপনার ভিতরে টেনশান দিয়ে দেবে, আপনার ভিতরে টেনশান, হতাশা বা কোনোবার দুশ্চিন্তার একটা বাতাবরণ তৈরি করে দেবে। তাহলে সেই ক্ষেত্রে বলতে পারি সন্তান নিয়ে অযথা টেনশান, দুশ্চিন্তা এই জাতীয় বিষয় কিন্তু বৃদ্ধি ঘটতে পারে। এটা হতে পারে যদি আপনার রাহু শনি বৃহস্পতি ভালো না থাকে হরস্কোপে, তাহলে সন্তান কোনো ভুল পথে গিয়ে বাজে সঙ্গ দোষে দুষ্ট হয়ে এমন কোনো কর্ম, এমন কোনো কার্য করে বসলো যার ফল আপনাকে ভোগ করতে হচ্ছে, এবং আপনার সাথে আপনার সন্তানের কিন্তু কোথাও না কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে। সেটার প্রতি একটু খেয়াল রাখুন, সন্তানকে বকাবকি করবেন না, বুঝাবেন। দেখুন সন্তান অবশ্যই কিন্তু ভালো পথে ফিরে আসতে বাধ্য থাকবে, কারণ সন্তানের প্রতি যে বৃহস্পতি সে সপ্তমে বসে আপনাকে দেখছে, মানে সপ্তম মানে উল্টো দিক, মানে কিন্তু শুধুমাত্র স্ত্রী বা ওয়াইফ নয়, আপনার অপরনিয়ন যে কোনো ব্যক্তি, আমি আপনার সন্তান, আপনার ওয়াইফ, আপনার পিতামাতা, সবাই, আপনার বন্ধুবান্ধব, সবাই কিন্তু সপ্তম। তাহলে পঞ্চম সন্তান প্রতি সে সপ্তমে আছে, সে দৃষ্টি করছে আপনাকে, এবং আপনি লগ্ন, আপনার লগ্ন কি মঙ্গল, বা লগ্নপতি রাশিপতি কি মঙ্গল, সে সঙ্গে নিয়ে বসে আছে, তাহলে কিন্তু অবশ্যই আপনি সন্তানকে নিজের আয়ত্তে আনতে পারবেন, কিন্তু বকাবকি করে একদমই নয়। তবুও সন্তান হরস্কোপটি বিচার করার প্রয়োজন রয়েছে। এছাড়াও কী হবে, সংসার জীবনের ক্ষেত্রে ইনকমপ্লিট বাড়িটা কমপ্লিট হওয়ার দিকে অনেকটা ভালো ফল প্রদান করতে চলেছে এই 8টা মাসে। আপনার এক কথায় বলবো, সংসার জীবনের ক্ষেত্রে একটা বড় পরিবর্তন। অষ্টম মানে হচ্ছে পরিবর্তন, অষ্টম মানে হচ্ছে রেভুলেশন।
কালপুরুষের অষ্টম, মানে আপনার মধ্যে একটা পরিবর্তন এই 8 মাসে আপনি পরিবারগত দিক থেকে পেতে চলেছেন। লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন, অর্থনৈতিক জীবন। 8 মাসে কী ধরনের ফল বা কী ধরনের ঘটনা ঘটতে চলেছে, কী কী দিকে ভালো ডেভেলপমেন্ট এবং কোন কোন দিকে সাবধানতা অবলম্বন করতে হবে, তার একটা রূপরেখা প্রোগ্রামটি করছি। আবারও বলছি, এটি কিন্তু ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি, ব্যক্তিগত কার উদ্দেশ্যে নয়। তাহলে প্রথমে আসি আমি ব্যবসার দিকে। যারা জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ব্যবসা করছেন, জমি জমা, ধরুন আপনার কয়েক বিঘা জমি আছে, আপনি সেটা কি করলেন, বিক্রি করবেন। তাহলে ওটা দীর্ঘমেয়াদী রূপে আপনার দীর্ঘদিন ধরে ছিল জমিটা পড়ে, তাহলে ওখান থেকে আপনি বেনিফিট লাভ করবেন। বা জমিতে আপনি ছোটো ছোটো প্লট করলেন, বাড়ি নির্মাণ করলেন, ফ্ল্যাট নির্মাণ করলেন, বিক্রি করলেন, এক কথা হলো দীর্ঘমেয়াদী রূপে ভালো ফল প্রদান করবে ভীষণ পরিমাণে। এবার আসি আমি যারা প্রোমোটারিং করছেন, ব্রোকার আছেন, ব্রোকার, তাদেরও ভালো ফল প্রদান করতে চলেছে এই ট্রানজিট অনুযায়ী। যারা মেডিসিন বিষয়ে কাজ করছেন, কেউ মেডিসিন রিপ্রেজেন্টেটিভ, কেউ মেডিসিন ঔষধালয়, কেউ মেডিসিন বিভাগে রয়েছেন, তাদেরও খুব ভালো হবে। যারা এখানে বিদেশ যাওয়ার জন্য তৎপর, চেষ্টার পর চেষ্টা করছেন, কোনো কারণে হচ্ছে না, তাদের জন্য অত্যন্ত ভালো সময় এই 8টা মাস। আর কি হবে, যারা এখানে লয়ার, যে কোনো লয়ার, যে কোনো কনসালটেন্সি বিভাগ, অর্থনৈতিক দপ্তরের কোনো বিভাগে আপনি রয়েছেন, তার কনসালটেন্সি দিচ্ছেন, বা আপনি কোনো অ্যাস্ট্রোলজার, এটা এক ধরনের কনসালটেন্সি বলা হয়, তাহলে সেই ধরনের কনসালটেন্সি বিভাগগুলোতেও উন্নতির ফল এই ডিস্ট্রিক্টের জন্য দিতে চলেছে আগামী 8 মাসের ভিতর। কিন্তু মনে রাখুন, কর্মক্ষেত্রে দেখুন দশমভাবে শনির দৃষ্টি একটা আছে, তাহলে কি যে কোনো জিনিসকেও দীর্ঘমেয়াদী রূপে ফল প্রদান করবে। শনি যা করে সেটা কিন্তু ক্ষণিকের জন্য নয়, ক্ষণিকের জন্য ফল প্রদান করে কে, ক্ষণিকের জন্য ফল প্রদান করে মঙ্গল, ক্ষণিকের জন্য ফল প্রদান করে বুধ, ক্ষণিকের জন্য ফল প্রদান করে চন্দ্র, ক্ষণিকের ফল প্রদান করে কে, শুক্র, আর দীর্ঘমেয়াদী রূপে ফল প্রদান করে কে, বৃহস্পতি, রাহু, শনি, রবি এবং মঙ্গল। যদি মঙ্গলও করে দীর্ঘমেয়াদী রূপে, কিন্তু খুব মারাত্মক বড় দীর্ঘমেয়াদী নয়, একটা মিডিয়াম দীর্ঘমেয়াদী। তার সেক্ষেত্রে শনির দৃষ্টি কিন্তু পড়ছে দশমভাবে। তাই শনি আপনাকে যে জিনিসটা দেবে, কোন দেবে, ভালো ফল দেবে। কারণ আপনার হরস্কোপে আপনি জানেন যে শনি ভালো পোস্টিং আছে, ভালো ফল আছে, ভালো জায়গা আছে, দশাও ভালো চলছে, কর্মজীবীর উপযুক্ত কম্বিনেশন আপনার হরস্কোপে ঠিক আছে, তাহলে আপনি কিন্তু যেটা করবেন, যেটা পাবেন, সেটা দীর্ঘমেয়াদী রূপে আপনাকে সেই ফলটা দেবে। এবার আপনি কোনো এলআইসি, জিআইসি, ট্যাক্স রেভিনিউ এই সেক্টরগুলোতে কাজ করছেন, বা আপনি এই সেক্টরগুলোতে কাজ করেন, ব্যাপারে এলআইসি করেন। এলআইসি সাধারণত সবাই জানে দীর্ঘমেয়াদী রূপে এর একটা মেয়াদ থাকে, তাহলে সেই ক্ষেত্রগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে উন্নতির একটা ছায়া কিন্তু এই সময় আপনি পাবেন। তার জন্য আপনার হরস্কোপে ব্যবসার জন্য 1, 3, 7, 9, 11 কম্বিনেশনটা অত্যন্ত জোরালো থাকতে হবে। শনিকে ভালো থাকতেই হবে, বৃহস্পতিকে ভালো থাকতেই হবে। এরপরটা হচ্ছে কি, এখানে যারা এক্সপোর্ট ইম্পোর্ট করছেন যে কোনো বিষয়ের উপরে, তাতেও ভালো ফল পাবেন। আন্তর্জাতিক মানের কোনো বিজনেস করছেন, তাতেও ভালো ফল পাবেন। যারা এখানে যে কোনো প্রকার রকমারি, রাখিমাল এই রকম বিজনেস করছে, যারা এখানে গাছপালা, বৃক্ষরোপণ, দেখুন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্স, বৃক্ষরোপণ, গাছপালা, প্রকৃতি নিয়ে কাজ, গাছপালা এনজিও করছেন, বা কোনো অ্যাসোসিয়েশন আছে, বা কোনো সংগঠন আছে, তাতে আমি যুক্ত, এই বৃক্ষরোপণ কর্মসূচির দারুণ ফল, অতীব দারুণ ফল কিন্তু এই 8 মাসে অলরেডি 12 তারিখটা পার হোক, দেখে বুঝতে পারবেন আপনারা এই ফলগুলো পেতে চলেছেন, অত্যন্ত ভালো। এছাড়াও কি, যারা এখানে যে কোনো প্রকার মেটেরিয়াল, ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল
কাজ করছেন, ইঞ্জিনিয়ারিং ফিল্ডে কাজ করছেন, তাদের জন্য ভালো হবে। এবং এই যে আপনার তৃতীয়ভাবে অধিপতিকে শনি, সে চতুর্থে রয়েছে, সে তৃতীয় কানেক্ট করছে তার শনি, এবং সেই শনি দশমকে দৃষ্টি করছে। সপ্তমে বৃহস্পতি এবং মঙ্গল রয়েছে, বৃহস্পতি নক্ষত্র রাহু বৃহস্পতি ঘরে বসে আছে, রাহুর থেকে তৃতীয় বৃহস্পতি রয়েছে। তাহলে আপনার মধ্যে যেটা করবে, যেটা দেবে, সেটা কিন্তু দীর্ঘমেয়াদী রূপে এমন হতে পারে, ব্যবসার জন্য আপনার কোনো দোকান ছিল, কোনো শপ ছিল, হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল বিগত দিনে, আপনি দেখছেন এই সময়টা সেটা আবার আপনি ঝাড়পোছ দিয়ে নতুনভাবে নতুন ডেকোরেশন করে তৈরি করতে চলেছেন। হ্যাঁ, আপনি একটা ব্যবসা করছেন অলরেডি, সে ব্যবসাতে আরেকটা ব্যবসায় আপনি শুরু করে দিতে পারলেন। অর্থাৎ যেটাই করুন না কেন সেটা অনেক দিন ধরে আপনাকে ফল প্রদান করবে, এবং সেই ব্যবসাটা আপনার দীর্ঘমেয়াদী হবে, ক্ষণিকের জন্য নয়। ক্ষণিকের জন্য কোনো কিছুই এই সময়টা ঘটবে না, যা হবে অনেক দিন ধরে হবে। যারা এখানে যে কোনো রং বিষয়ে কাজ করছেন, রং মেটেরিয়াল, ভূমিজ দ্রব্য, ভূমিজ যে কোনো বিষয়, পেট্রোলিয়াম, তৈল, পাট চাষ, ধান চাষ, এই টাইপের ত্রিফসলি ভালো ফল প্রদান করতে চলেছে। গেল, এবার আসেন চাকরির জায়গাটায়। যে কোনো টিচিং সেক্টর, টিচিং বা শিক্ষকতা, সেটা প্রাইভেট হতে পারে, সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, দারুণ ফল প্রদান করবে। যে কোনো টেকনিক্যাল সাইট, দমকল বিভাগ, পুলিশ, মিলিটারি, বিএসএফ, আর্মি, এই টাইপের দারুণ ফল প্রদান করতে চলেছে। এছাড়াও কি, যারা বিদেশে যে কোনো, আপনারা কোম্পানিতে আছেন, আপনি সায়েন্স ওরিয়েন্টেড পড়াশোনা করে এক কোম্পানিতে আছেন, আইটি সেক্টরে আছেন, বিদেশে যাওয়ার জন্য কিন্তু ভালো, বিদেশে চাকরি পাওয়ার জন্য ভালো, বিদেশে কর্ম করার জন্যও কিন্তু শুভ ফল প্রদান করতে চলেছে। চাকরির জন্যে আটকে থাকা যে কোনো কাজ আপনার এই সময়টা হবে। চিকিৎসকদেরও কিন্তু ভালো ফল প্রদান করবে এই সময়টা। এবং চিকিৎসার জন্য বিদেশে কোনো জায়গায় আপনি প্রাইভেট কোনো সংস্থায় আপনি চাকরি পেয়ে গেলেন, এরকমও হতে পারে। ভালো রয়েছে, খুব সুন্দর চোখ। ইঞ্জিনিয়ারিং সেক্টর, যারা ইঞ্জিনিয়ারিং করে আইএস আইপিএস করছেন, পড়াশোনা করছেন, হঠাৎ চাকরি পেয়ে গেল, হতেই পারে। তার জন্য আপনার হরস্কোপে চাকরির জন্য 1, 2, 6, 10, 11, 9 কম্বিনেশনটা অত্যন্ত ভালো থাকতে হবে। মঙ্গলকে অবশ্যই, শনিকে, বৃহস্পতিকে এবং রবিকে আপনার হরস্কোপে অবশ্যই একদম পজিটিভ থাকতে হবে। শুধু লাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে কর্ম, আপনার চাকরি হোক, ব্যবসা হোক, আপনার অন্তঃস্থলে হতাশা, ডিপ্রেশন এবং হযবল চিন্তাভাবনা, এটা করব ওটা করব, দুশ্চিন্তাগ্রস্ত বাতাবরণ আনবেন না। যেটা করবেন স্থির হয়ে এগিয়ে চলুন, অবশ্যই ভালো ফল লাভ করবেন। অর্থনৈতিক জায়গাটাও কিন্তু আগের থেকে বেশ ভালো অঙ্কের আপনার একটা স্যালারিযুক্ত রেগুলেশন আপনি পেতে চলেছেন। হঠাৎ ঋণগ্রস্ত বিষয়টাও কাটতে চলেছে, হঠাৎ টাকা পেতে পারেন, যেভাবেই হোক আগের থেকে শ্রীবৃদ্ধি আপনার হবে। কার কতটা হবে আবারও বলছি, এটা ইন জেনারেল, সকল উদ্দেশ্যে। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই কিন্তু বিচার্য। যদি মনে করেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন, আপনাকে সঠিক পথ আমি দেখাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।